বন্ধুরা, তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে এমন কিছু বাড়ি আপনার চোখে পড়বে, যে বাড়ির সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। যে 150 বছর 200 বছর আগেও এত চমৎকার বাড়িগুলো তারা কিভাবে নির্মাণ করেছিল। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি প্রায় 200 বছরের পুরনো বাড়ি। খুব বেশি ঘুরিয়ে পেঁচিয়ে যদি আমি না বলি, এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার, অর্থাৎ ঢাকার পাশেরই জেলা মানিকগঞ্জের জজবাড়ি। এই মানিকগঞ্জের সিঙ্গাইর বলে একটি উপজেলা আছে, এখানেই হচ্ছে গিয়ে বাইরা গ্রামের এই জজবাড়ি। তো বন্ধুরা, আসলে ব্যাপারটা হয়েছে, একটু যদি এই পরিবারটি সম্পর্কে আমি বলি, এরা হচ্ছে দেশভাগের পূর্বে অর্থাৎ ব্রিটিশ শাসন আমলে বাঙালিদের মধ্যে সম্মানজনক যে পদগুলো ছিল তার মধ্যে জজ পদটি ছিল, বা জেলা বিচারক, সেটা ছিল একটা সম্মানজনক পদ বা পদবি। এই পরিবারের যে মূল কর্তা ছিল শশীভূষণ বাবু, সে ছিল জজ, এবং তার যে দুজন ছেলে তারাও ছিল জজ। একজনের নাম হচ্ছে গিরিজা সেন, আরেকজনের নাম হচ্ছে বিনয় সেন। শশীভূষণ বাবু জজ হওয়ার পরে উনি কলকাতায় সেটেল হয়ে যায়, তার ছেলেরাও কলকাতা শহরেই সেটেল হয়ে যায়। কিন্তু তাদের শেকড়ের প্রতি একটা টান ছিল, তারা শেকড়ের সাথে তাদের সংযোগ ছিল, এবং দেশভাগের পরে তাদের বংশধররা এখানে এসেছিল, এবং শুনেছি বেশ কিছুদিন আগেও নাকি তারা দেখতে এসেছিল, সাত পুরুষের জন্মভূমির মাটি ছুঁয়ে যেতে তারা এসেছিল। বাড়িটি দেখতে চকচকে তকতকে মনে হলেও বাড়িটির বয়স কিন্তু অনেক বেশি পুরনো, যেটা বললাম 150-200 বছরের পুরনো। যে এই বাড়িটি এখন সরকারি সম্পত্তি এবং সরকারি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার কারণে বাড়িটি সংরক্ষণ করা হয়েছে। বন্ধুরা, আমি নকশাগুলো দেখেন, দেড় 200 বছর আগে এই বাড়িগুলো যে নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেই নির্মাণ শৈলী বা কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। আপনার আচ্ছা, তার মানে হচ্ছে এই যে চমৎকার যে বাড়িটা, আর হচ্ছে আপনার এই পুকুরটা, আর একটা সময় নাকি এই জায়গায় অনেক মেলা, তারপরে হচ্ছে গিয়ে আপনার আচ্ছা আচ্ছা, মানে এমনি পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে ধরেন হিন্দুদের পূজা টুজার সময় আয়োজন কি হয় তখন? আচ্ছা আচ্ছা, খেলাধুলা এক সময় মানে প্রচুর হয় আর কি। কিন্তু ওদের বংশধররা আর এখানে আর ওই কলকাতা যাওয়ার পর আর আসে নাই কখনো, আচ্ছা আর কি, ব্রিটিশেই চলে গেছে। আচ্ছা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে বিরাট বড় একটা মাঠ, সামনে হচ্ছে সেই শান বাঁধানো পুকুর ঘাট, যেটা হয় আর কি, যে নাট মন্দির, দোলমঞ্চ, মানে সেই যে একটা প্রাচীন বা পুরনো বাড়ি বলতেই যে একটা অন্যরকম ব্যাপার স্যাপার, সেটা কিন্তু এই যে জজবাড়ির সামনে এলেই বোঝা যায়। কল্পনা করতে পারেন বন্ধুরা, আজ থেকে 150-200 বছর আগে এরকম বাড়ি তারা নির্মাণ করেছিল, তার মানে তাদের রুচিবোধ কতটা উঁচু ছিল। আর সত্যি বলতে গিয়ে তারা তো এমনিতেই উচ্চশিক্ষিত ছিল, কারণ সেই শশীভূষণ বাবু উনি খুব সম্ভবত মারা যায় হচ্ছে 1900 সালের দিকে, এবং তার যে দুই ছেলে বিনয়বাবু এবং হচ্ছে গিয়ে আপনার গিরিজাবাবু, তারাও কিন্তু দেশভাগের আগেই, মানে 1930 থেকে 47-এর আগেই কিন্তু তারা মারা যায়। আর আমি যেটা একটু আগে বলছিলাম, যে তাদের কিছু বংশধর যদি কখনো বাংলাদেশে আসে, তাহলে তারা এগুলো দেখতে আসে, এবং এসে এখানকার মানে তাদের জন্মভূমির সাত পুরুষের পবিত্র মাটি কপালের মধ্যে ছুঁয়ে তারা চলে যায় আর কি। আসলেই মুগ্ধ হতে হয় এই বাড়িগুলো, যে এত বছর আগেও কি চমৎকার করে এই বাড়িগুলো নির্মাণ করেছিল সেই সকল মানুষগুলো। আর যেটা বলছিলাম, সরকারি অফিস হিসাবে যেহেতু সরকারি সম্পত্তি হিসাবে ব্যবহৃত হচ্ছে, মানে এখানে আপনার এখনও সংস্কারটা সুচমৎকার করে হচ্ছে আর কি। বাংলাদেশে এরকম বাড়ি প্রচুর দেখতে পাওয়া যায়। আচ্ছা বন্ধুরা, ভাবতে পারেন, আমি আপনাদের কাছেই বলছি যে এই যে মানে ঠিক ডুপ্লেক্স তো এটাকে বলা যায় না, মানে মানে একটা ডুপ্লেক্সের ভাব আছে, মানে তাদের রুচিবোধ, চিন্তাধারা। এবং দেখেন বাড়ির পেছনে ফলাদির গাছ, পুরনো বহু গাছ আছে কিন্তু এখনও, মানে একদিকে ফলের গাছ, সামনে খেলার মাঠ,
আর আমি আপনাকে পুকুরটা দেখাই, পুকুরটা দেখালে আপনাদের পছন্দ হবে, দেখাচ্ছি সেটা। দেখতেই পাচ্ছেন যে পুকুরটা, এখন এই পুকুরটা ভরাট হওয়ার পথে। আমি দেখাই পুকুরের সিঁড়িটা আপনাদের দেখাই, যে আপনারা ওই যে বলেন না শান বাঁধানো ঘাট বাড়ির সামনে, এই যে ধরেন এই যে শান বাঁধানো নকশা করা পুকুর ঘাট, তার ঠিক এ হচ্ছে বাড়িটি। অর্থাৎ আজ থেকে 100-150 বছর বা 200 বছর আগে কত পরিকল্পনা করে, কত নিখুঁতভাবে তাদের রুচিবোধটাকে প্রতিফলন এই বাড়িগুলোর মধ্য দিয়ে তারা প্রতিফলিত করত। বা একদিকে ফলের বাগান, একদিকে খেলার মাঠ, একদিকে ডুপ্লেক্সের মতন কিছুটা বাড়ি, আর হচ্ছে গিয়ে বাড়ির পাশেই হচ্ছে সেই শান বাঁধানো পুকুর ঘাট। দেখাই আসলে সেই সিঁড়িগুলো কিন্তু মানে সেই লাল ইটগুলো এখনও কিছুটা অবশিষ্ট আছে। কত গভীর পুকুর, ওই যে আমরা বলি না যে হচ্ছে গিয়ে গোলা ভরা ধান, পুকুর ভর্তি মাছ। হ্যাঁ, কি গভীর পুকুর ছিল তাদের। এই সেন পরিবারটি শিক্ষা দীক্ষা এবং আপনারা হয়তো বা তাদের সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, বুঝতে পারবেন যে তারা কলকাতায় চলে গেলেও, যেহেতু বাবা জজ ছিল, ছেলেরাও জজ ছিল, বিচারক ছিল, তারা এখান থেকে চলে গেলেও তারা প্রতি ঈদে পার্বণে তারা কিন্তু এখানে আসতো এবং এসে তারা হচ্ছে গিয়ে মানে এলাকাবাসীর জন্য, এখনও প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে আছে, যে এলাকাবাসীর জন্য তারা হচ্ছে গিয়ে মানে উপহার নিয়ে আসতো। এবং তারা মানে বছরে একাধবারই সময় পেলেই তারা অবকাশ যাপন করার জন্য হলেও তারা এখানে আসতো। মানে সেই পুকুর ঘাটটা দেখতে পারেন বন্ধুরা, কি চমৎকার করে তারা নির্মাণ করেছিল। এই মানিকগঞ্জে বহু বিখ্যাত পরিবার জন্মগ্রহণ করেছিল এবং বিখ্যাত পরিবারের বিখ্যাত মানুষজন সারা পৃথিবীতে তাদের খ্যাতির প্রজ্বলন করেছিল। সেটা নোবেল বিজয়ী অমর্ত্য সেন থেকেই হোক বা আরও বিখ্যাত এরকম বহু মানুষ। বন্ধুরা, আমি এসেছি বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলার পদ্মাপাড়ের জেলা মানিকগঞ্জের বাইরার জজবাড়িতে। গ্রাম বাংলার মাঝে এরকম চমৎকার বাড়ি নিঃসন্দেহে আপনাদের মুগ্ধ করবে। আজকের মতন এখানেই বন্ধুরা, ভালো থাকবেন তাহলে।